কথা বলবেন পাশে। আমার পিতা খোকন মল্লিক 1 তারিখ রাত 9:30টার দিকে আমার বাবাকে কিছু লোক আর কি আপনার গুরুতর আহত করছে কুপিয়ে। আপনার আমার বাবার এখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে আছে। আমি যে এখন বক্তব্য দেব, এই বক্তব্য দেওয়ার মতো আমার ভাষা নাই। আমি আমার বাবার মৃত্যুর যন্ত্রণা ছটফট করতে দেখতে আছি। এখানে আমি কিছু বলার মতো আমার ভাষা খুঁজে পাইতে আছি না। এইটুকুই বলতে চাই, আমার বাবার সুস্থ একটা বিচার চাই। বাবাকে কারা কুপিয়েছে? আমার বাবাকে আতিয়ার খান বাড়ির আতিয়ার খা আর রিয়াজুল খার ছেলে আপনার আদনান খা আর রিয়াজুল খা, এরা আমার আব্বাকে আপনার সামান্য তর্কির কারণে কুপিয়ে জখম করছে। এখন সে বরিশাল শেরে বাংলা মেডিকেল হসপিটালে ভর্তি আছে। আমাদের দাবি যে তারে আইনের আওতায় নিয়ে একটা সুস্থ বিচার চাই, কঠিন। আপনি এদিকে তাকান, ওদিক থেকে। সামান্য একটু তর্কাতর্কির কারণে আতিয়ার খা এবং আদনান খা, রিয়াজ খা, তারা ছুরির আঘাত দিয়ে খুবই গুরুতর আহত করছে। এলাকার লোকজন আমরা যারা ছিলাম তারা খোকনরে নিয়ে রাজাপুর মেডিকেল নিয়ে গেছি। মেডিকেল থেকে থানায় নিয়ে, মেডিকেল থেকে বলছে থানায় নিয়ে যান। থানার পরে আবার মেডিকেলে নিয়ে গেছি। ওখান থেকে রাসেল স্যারে রিলিজ দিয়েছে, বরিশাল প্রেরণ করছে। বরিশাল চিকিৎসাধীন অবস্থায় আছে সে। এখন বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। সে কি বাঁচবে কি বাঁচবে না তা আমরা এখনো বলতে পারি না। তবু আমরা চাই যে এর যারা খুনের অর্থ চালায়, সন্ত্রাসী আমরা চালাইছে, তাদের আমরা কঠিন শাস্তি চাই, তাদের কঠিন শাস্তি চাই। তার চেষ্টা করা হয়েছে। আমি সেদিনকে এই জায়গাতেই উপস্থিত ছিলাম। তা আমি বেশি কিছু বলতে চাই না। আমি চাই এই আদনান খা, রিয়াজুল খা আর কি হলো আতিহার খা, এদের বিচার চাই আমি। এদের যেন কঠিনতর শাস্তি হয়। এও সন্তারাস, রিয়াজুল খা হেও সন্তারাস। হে হের পোলা সামলায় না কোনো সময়ও। সবসময় হে পাওয়ার দিয়ে এই সব কিছু করাইতে আছে, চাকু নিয়ে সবসময়ের জন্য ঘুরতে আছে। আর হেও এই করাইতে আছে, কোনো শাসন নাই হের কাছে। আমাকে লাগে একবার গ্যাঞ্জাম বাজাইছে, আমরা থানায় গেছি, ওসি মিটমেট করিয়ে দিয়েছে।